Being a radicalist idiot is a choice sometimes. Here's an example. Look at this post. এই পোস্টে আমাদের প্রিয় জ্ঞানী মেহেদী হাসান ভাই ক্লেম করতেছে যে হিন্দুরা তরবারি নিয়ে শোডাউন দিচ্ছে এবং তার সাথে কম্পেয়ার করতেছে মার্চ ফর গাজার প্রোটেস্টের দিনে পুলিশ যে একটা ছোট্ট বাচ্চা থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গেছে তার সাথে। শুধু উনি না, উনার মতো আরও অনেক গান্ডু সম্রাটরাও একই কথা বলছে, একই জিনিস ডিপিক্ট করতে চাইছে যে হিন্দুরা তরবারি নিয়ে প্রস্তুতি নিচ্ছে, শোডাউন দিচ্ছে, মুসলিমদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পুলিশ কিছু করছে না। ব্যাপারটা কি আদৌ এমন? দেখেন, ঘটনাটা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাপুর গ্রামের একটা চৈত্র সংক্রান্তি উৎসবের। আমরা জানি যে চৈত্র সংক্রান্তিতে হিন্দুদের বিভিন্ন ধরনের রিচুয়াল পূজা করে থাকে তারা। তেমনই কিছু পূজা হলো মহাদেবের পূজা, মহাশিবের পূজা, শিব পার্বতীর বিয়ে, চড়ক পূজা, লাল কাজ, দোল কাজ ইত্যাদি। এই রিচুয়ালগুলোতে তারা বিভিন্ন ধরনের নৃত্য করে এবং তার মধ্যে একটা নৃত্য হচ্ছে এটা, যার মধ্যে একজনের শিব সাজে এবং বাকি যে যুবকরা আছে তারা তরবারি নিয়ে শিবের সঙ্গ দেয়। এরকম অনেক ধরনের রিচুয়াল, নৃত্য সাধারণত হিন্দুদের ধর্মেরও আছে এবং এটা তাদের ধর্মেরই অংশ। পূজাটা আমার শ্বশুর, তার দাদা শ্বশুর, সে অনেক বছর আগে থেকে করে আসতেছে। চৈত্র সংক্রান্তিতে এটা হয়, এটা খুব। কিন্তু একটা ছোট বাচ্চার হাতে গুলি দিয়ে জঙ্গির মতো সাজিয়ে যে নাটকটা এরা করতে চাচ্ছে, এটা কি ইসলামের অংশ নাকি কোনো নৃত্য? এই মেহেদী হাসানের মতো লোকেরা এই ইস্যুটাকে যেভাবে হিন্দু ভার্সেস মুসলিম ইস্যুতে ক্রিয়েট করতে চাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে এদের আসল উদ্দেশ্য। আর তা হলো দেশের হিন্দু মুসলিম সম্প্রীতি কমানো এবং একটা দাঙ্গা লাগানো। উনি একজন ডাক্তার, আর একজন ডাক্তারের মেন্টালিটি যদি এমন হয় তাহলে দেশের ভবিষ্যতের কালো মেঘ এমনিই দেখা যায়।